বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাযী ইয়াকুলুনা হুমুল্লাযী ইয়াকুলনা, হুম মানে তারা, আল্লাযিনা মানে হলো যারা, মানে তারা যারা, ইয়াকুলুনা মানে বলে, বলবে, কি বলবে যে লা তুনফিকু, খবরদার খরচ করো না তোমরা। তার মানে মুনাফিকেরা প্লাস ইসলাম বিরোধী শক্তিরা বলে তাদের সঙ্গী সাথীদেরকে বলে খবরদার খরচ করো না তোমরা, আলা মানে উপরে, আলা মানে ব্যাপারে, বিষয়ে, বিরুদ্ধে ইত্যাদি। ভিত্তিতে অনেক অর্থই হয়। মান মান মানে ব্যক্তিকে বোঝাবে। ইনদাল ইনদা রসুলিল্লাহি, আল্লাহর রসুলের নিকটে যারা আছে, যে ব্যক্তি, হ্যাঁ, যারা আছে তাদের জন্য বা তাদের ব্যাপারে খবরদার খরচ করো না তোমরা, কোনো ব্যয় করবে না। তাহলে হুম মানে তারা, আল্লাযিনা মানে যারা, কলা ইয়াকুলু মানে বলা, হ্যাঁ। লা তুনফিকু, বলেন তো কোনো একজন ভাইয়া আপু যে তুনফিকু এটা গ্রুপ নাম্বার কত এবং লাটা কোন ধরনের লা? খবরদারের লা। খবরদারের লা। ভাইয়ারা থাকলে কথা বলি প্লিজ, হ্যাঁ। খবরদারের লা। তুনফিকু এটা ছিল আনফাকা ইউনফিকু মানে খরচ করা, তাই না? আনফাকা ইউনফিকু মানে কি করা? হ্যাঁ, খরচ করা, তাই না? স্পেন্ড। ওকে। আর এই যে আমরা সূরাটা পড়তেছি সূরা মুনাফিকুন, এই সেম রুট থেকেই যখন নাফাকা ইউনাফিকু যখন গ্রুপ 3 থেকে আসবে, দেখেন নাফাকা, হ্যাঁ, ইউ নাফিকু, নাফাকা, তারপরে কি আসবে? ইউ না ফিকু, এটা আসবে হলো মুনাফিকি করা, হ্যাঁ। আর যখন 4 থেকে আসবে তখন হবে কি? খরচ করা, আনফাকা। আনফাকা কি হবে? ইউনফিকু, খরচ করা, ইউনফিকু, খরচ করা। দেখছেন কত পরিবর্তন হয়ে গেল। না ফাঁকা ইউনাফিকু মানে মুনাফিকি করা, আর আনফাকা ইউনফিকু মানে খরচ করা। লা তুনফিকু খবরদার খরচ করো না তোমরা, হাত্তা যতক্ষণ পর্যন্ত না, এর ফলে হলো কি? ইয়ান ফাদ্দু, তারা বিচ্ছিন্ন হয়, হ্যাঁ, তারা রসুলের থেকে সরে আসে। মানে তারা তাদের লোকজনদেরকে বলে যে খবরদার রসুলের সাথে যারা আছে তারা, তাদের জন্য তোমরা খরচ করো না, ব্যয় করো না। হাত্তা যতক্ষণ পর্যন্ত না, ইয়ান ফাদ্দু তারা বিচ্ছিন্ন হয়, ফিরে আসে মানে ওদের ধর্মে, ওকে, মানে ইসলাম থেকে তারা যতক্ষণ না সরে যায়, বিচ্ছিন্ন হয়, ব্রেক আপ হয়, ততক্ষণ পর্যন্ত। দেখেন ফা দদ এই রুট থেকে ইন ফাদ্দ ইয়ান ফাদ্দু, এটা মানে কি হবে ভাইয়া? দেখেন টু ডিসপার্স, টু ব্রেক আপ, টু স্ক্যাটার, এগুলোর সবগুলোর মানে হলো বিচ্ছিন্ন হওয়া, ভাঙ্গা, সম্পর্ক নষ্ট করা, হ্যাঁ, বা কোনো একটা ইউনিটি ভেঙে যাওয়া। ঠিক আছে, টোটাল অর্থ যেটা আমাদের সবচেয়ে বেশি পরিচিত শব্দ ইদানিং চলছে, এটা হলো ব্রেক আপ। ঠিক নাই নামুল ভাই? ব্রেক আপ। এখানে ইয়ান ফাদ্দু না একটা নুন ছিল, বলেন তো নুনটা কোথায় গেল? নুনটা বিলুপ্ত হয়ে গেছে, তাই না? হাত্তার কারণে, রাইট, হাত্তার কারণে। তখন হাত্তার অর্থ হয়ে যাবে কি? আনটিল, যতক্ষণ পর্যন্ত না, হ্যাঁ। ওকে। ওয়ালিল্লাহি এবং আল্লাহর জন্য, অথবা আল্লাহরই বলতে পারি। খজাইনু মানে কি? ধনভাণ্ডার, ট্রেজার, হ্যাঁ, ধনভাণ্ডার, ডিপোজিটরি। আস-সামাওয়াতি ওয়াল আরদি, আসমান এবং জমিনের, মানে আসমান সমূহ আর জমিন সমূহের ধনভাণ্ডার কার জন্য ভাইয়া? আল্লাহ। তাহলে ওরা যে বলে যে খবরদার খরচ করো না তোমরা যারা রসুলের সাথে আছে, মানে কি? সাহাবীদের জন্য। তার মানে তারা কিন্তু নিজেদেরকে রিচ মনে করে, আর রসুলের যারা সাহাবী আছে তাদেরকে কি মনে করে? পুয়ার মনে করে, রাইট? অথচ আল্লাহ বলেন যে ধনভাণ্ডার কার জন্য? আসমান এবং জমিনে যত ধনভাণ্ডার আছে, যত ট্রেজার সম্পত্তি আছে, ওয়েলথ আছে, সব কার? আল্লাহর। কিন্তু বাট আল মুনাফিকিনা, মুনাফিকেরা, বলেন তো মুনাফিকের স্ট্যাটাস কি? মুনাফিক লাকিন আছে কিন্তু, হ্যাঁ, লাকিন না, জবর, হ্যাঁ। কিন্তু মুনাফিকেরা লা ইয়াফকাহুনা, তারা কি করে না? বোঝে না, পারসিভ করে না এটাকে, মানে তারা আন্ডারস্ট্যান্ড করে না, বোঝে না। এটা হলো ফাকিহা ইয়াফকাহুনা, টু পারসিভ, টু আন্ডারস্ট্যান্ড, বোঝে না। ইয়াকুলুনা তারা বলে, মুনাফিকেরা এবং ইসলাম বিরোধীরা বলে যে লা, অবশ্যই লাটা কিন্তু টান দিতে হবে না, হ্যাঁ, লা অবশ্যই, ইন যদি, যখন মিলিয়ে পড়বো ইর, আচ্ছা আমরা ইন দিয়ে পড়ি সহজীকরণের জন্য। রাজানা যদি আমরা ফিরে আসি, যদি আমরা ফিরে আসতে পারি, মানে ফিরে যেতে পারি কিসে?
ইলাল মাদিনাতি, কোন দিকে ভাইয়া? মদিনার দিকে, মানে মদিনায় মদিনা। যদি আমরা ফিরে আসতে পারি তাহলে লা অবশ্যই ইউখরিজান্নাল আআযু। আচ্ছা আমরা আআযুটা আগে দেখে নেই। আআযু এটা হলো ইসমু তাবদিল অথবা সুপারলেটিভ ডিগ্রি, তাই না? সুপারলেটিভ ডিগ্রি, তাহলে অধিক সম্মানিত, অধিক সম্মানিত। ওকে, এরপরে হলো আযাল্লু দিয়ে আগে বলি, এটা হলো অধিক অপমানিত, অধিক হীন, অধিক হীনতর, হ্যাঁ, অধিক লাঞ্ছিত। ঠিক আছে ভাইয়া, দুইটাই কিন্তু সুপারলেটিভ। কি ভাই এই দুইটা? সুপারলেটিভ, সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি। ওকে, ইসমু তাবদিল বা সুপারলেটিভ ডিগ্রি। এবার আমরা ইউকরিজুর কাছে আসলাম। ইউকরিজা না বলে ইউকরিজু বললাম কেন? সহজ হবে ইনশাআল্লাহ, পরেরটা পরে দেখব। দেখেন ইউকরিজু যদি খরাজা হয়, খরাজা ইয়া খরুজু এটা হলো বের হওয়া, টু এক্সিট, তাই না? এক্সিট থাকে না ভাই, এক্সিট এন্টার, টু গো আউট, বের হওয়া। আবার যখন এই জিনিসটা গ্রুপ 4 এ যাবে তখন কিন্তু অন্যরকম অর্থ হবে। এটা হলো কাউকে বের করে দেওয়া। আখরজা ইউকরিজু, টু এক্সপেল। যেমন শয়তান কিন্তু এক্সপেলড অলরেডি, রাইট? ইয়েস, শয়তানকে কিন্তু বের করে দেওয়া হয়েছে। বিতাড়িত আমরা বলি না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তার মানে কি? আমি আশ্রয় চাই বিতাড়িত শয়তান থেকে। শয়তানটা বিতাড়িত, তার মানে আই সিক রিফিউজ, হ্যাঁ, আই সিক রিফিউজ বা রিফিউজ টু আল্লাহ ফ্রম শয়তান এক্সপেলড, এই কথাটা কিন্তু আছে, এক্সপেলড, হ্যাঁ, বিতাড়িত। আবার আরেকটা অর্থ হতে পারে টু ব্রিং আউট, মানে জন্মানো, মানে বের করে আনা, হ্যাঁ, জন্মানো, প্রোডিউস হতে পারে, প্রোডিউস, এটাই হলো ব্রিং আউট। আবার এটা যদি গ্রুপ 8 এ যায় তখন আবার অর্থ ভিন্ন হবে, এটা হবে সিলেক্ট করা, তাই এটা এতটা গুরুত্বপূর্ণ নয়, এজন্য এটা আলোচনার দরকার নেই। তাহলে এবার আমরা আসি, তারা বলে আমরা যদি মদিনার দিকে যেতে পারি, হ্যাঁ, ফিরে আসতে পারি, প্রত্যাবর্তন করতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই দেখেন এতে কি আছে? লা আছে, এদিকে নুনে তাকিদ আছে। অবশ্যই অবশ্যই অথবা অবশ্যই ইউখরিজা, সে বের করবে, সে কে? আল আআজ, মানে অধিক সম্মানিতরা, মোর অনারেবল পারসন, মিনহা তার থেকে, মদিনা শব্দটা স্ত্রীবাচক, তার থেকে, আযাল্লা যারা হীনতর, দরিদ্র, দুর্বল, এদেরকে বের করবে। অলিল্লাহি আল্লাহর জন্য, আল্লাহ বলেন অলিল্লাহি, অথচ আল্লাহর জন্য বা আল্লাহরই, আল ইজ্জাতু, ইজ্জত মানে কি ভাই? সম্মান না? সম্মান। সম্মান। আর আল আছে তার মানে কি? অল, আল দিয়ে অল, তার মানে আল্লাহরই জন্য অল অনর, মানে কি? সব সম্মান, তাই না? সব সম্মান আল্লাহর জন্য। অ এবং লি রসুলিহি, এবং তার রসুলের জন্য সব সম্মান। অলিল মুমিনিনা, এবং মুমিনদের জন্য, যত মুমিন আছে এই মুমিনদের জন্য সম্মান, রসুলের জন্য সম্মান, এবং আল্লাহর জন্যই যাবতীয় সম্মান। ওদের কি সম্মান আছে? ওয়ালাকিন্না, কিন্তু, আল মুনাফিকেরা লা ইয়ালামুনা, তারা কি করে না? জানে না। তারা বিষয়টা কিন্তু জানে না যে সম্মান তো আল্লাহরই, সম্মান রসুলের, এবং সম্মান হলো মুমিনদের। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, অথবা ও ঈমানদারেরা, তাই না? যারা ঈমান এনেছো, লা তুলহি, এই লাটা কোন ধরনের লা এনামুল ভাই? লাটা হলো নেগেটিভ কমান্ড, তাই না? তুলহি দেখেন, আলহা ইউলহি, আলহি, লা তুলহি, খবরদার কি করো না? মহাচ্ছন্ন করো না তুমি, অথবা সে যেন মহাচ্ছন্ন না করে, সে যেন কি করে? ডিস্ট্রাক্ট না করে, ডাইভার্ট না করে, এঙ্গেজ না করে, মানে ভালো থেকে খারাপ দিকে, রাইট? তাহলে এই শব্দটা হিয়া ফর্মে আছে, এবং এটা হচ্ছে নেগেটিভ কমান্ড, থার্ড পারসনের। কুম তোমাদেরকে, হুকুম তোমাদের সম্পদ, তোমাদের ওয়েলথ, অ্যাসেট, প্রপার্টিজ, এগুলো যেন তোমাদেরকে কি করে না করে, মানে মহাচ্ছন্ন না করে, মানে গাফেল না করে, ফিরিয়ে না রাখে ভালো কাজ থেকে বা ইসলাম থেকে। ওয়ালা আওলাদ, এবং তোমাদের সন্তান সন্ততি, এই তোমাদেরকে যেন ফিরিয়ে না রাখে, গাফেল না করে, আন যিকরিল্লাহি, কি থেকে ভাইয়া? আল্লাহর জিকর থেকে, আল্লাহর জিকর, স্মরণ থেকে, রিমেম্বার, হ্যাঁ, থেকে। ওমাই ইয়াফআল যালিক, যে উহা করবে, যে ব্যক্তি এই কাজ এরকম গাফেল থাকবে, আল্লাহ বলেন ফাউলাইকা হুমুল খাসিরুন, ওরাই কি? ক্ষতিগ্রস্ত, ওরাই হলো লুজার, ক্ষতিগ্রস্ত। উলাইকা মানে কি? ওরা, তাই না? দোজ হু, ওরা। আর খাসিরুন হলো যারা লুজার,
আর ফাআলা ইয়াফআলু মানে কি করা ভাই, টু ডু, টু ওয়ার্ক, যালিকা মানে দ্যাট। নেক্সট আয়াতে আমরা আসি, ওয়া দেখেন আনফিকু খরচ করো তোমরা, আল্লাহ বলতেছেন মানুষকে উদ্দেশ্য করে, মুমিনদেরকে উদ্দেশ্য করে যে খরচ করো তোমরা, মিন দেখেন মিন আর মা একসাথে মিম মাও বলতে পারি, কিন্তু দূরে আছে এই জন্য মিন প্লাস মা, মিম মা রাযাকনাকুম, রাযাকনাকুম আমরা তোমাদেরকে যে রিজিক দিয়েছি, তোমাদেরকে যে প্রভিশন প্রোভাইড করেছি, আল্লাহ বলেন তাই না, তোমাদেরকে যে রিজিক দিয়েছি খরচ করো সেখান থেকে, তাই না, থেকে, মিন কবলি কখন ভাইয়া, কখন খরচ করবে, পূর্বে, কিসের পূর্বে, আন, আন দিয়ে পড়েন সহজ হবে, আন ইয়াতিয়া যে আসতে, আসতে হ্যাঁ, অথবা যে আসে, কি আসে, আহাদুকুমুল মাউতু তোমাদের কারো মৃত্যু, তোমাদের কারো মৃত্যু উপস্থিত হওয়ার আগে মানে আসার পূর্বেই তোমরা কি করো, আল্লাহ বলেন আমরা তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে খরচ করো। আল্লাহ কি বলেন নিজেকে, আমরা বলেন, হ্যাঁ আমরা, রাযাকনা, তাহলে রাযাকা ইয়ারযুকু রিজিক দেওয়া, ইয়েস অরালিটি প্রোনাউন, তাহলে রিজিক দেওয়া, তাহলে রাযাকনা আমরা রিজিক দিয়েছি কুম তোমাদেরকে, মিন কবলু মানে পূর্বে থেকে, মানে পূর্বে, কিসের পূর্বে, এই যে তোমাদের কারো মৃত্যু, মাউত মানে কি মৃত্যু, তাই না, মাউতুন মানে মৃত্যু, ওকে, আহাদুকুম মানে তোমাদের কারো, তাই না, তোমাদের কারো মৃত্যু আসার পূর্বে খরচ করো তোমরা, কোথায় খরচ করো, এগুলো খরচ করো কিন্তু এটা সম্পর্কটা বের করা জানতে একটু, এই যে আহাদু আহাদা আহাদাকুমুল মাউতু তোমাদের কারোর মৃত্যু, এটা আহাদা, এটা মুদাফ কু মুদাফ ইলাইহি, হ্যাঁ এটা মুদাফ মুদাফ ইলাইহি, ব্যাস এটাকে ঢেকে দেন সহজ হয়ে যাবে। দেখেন এই যে ইয়াতি এরপরে মাউতু ফেল ফাইল, হ্যাঁ ওকে ওকে, ফেল ফাইল আর মুদাফ মুদাফ ইলাইহি মিলে কি হইছে, মাফুল হইছে, জবর, হ্যাঁ ও এটা মাফুল হইছে, রাইট, তোমাদের কারো মৃত্যু উপস্থিত মানে মৃত্যু, হ্যাঁ কে রূপে ভাবে হিসাবে বর্ণনা, তোমাদের কারো মৃত্যু, একটা মৃত্যুকে বোঝাচ্ছে, মৃত্যু উপস্থিত হওয়ার আগে তোমরা খরচ করো, ফা ইয়াকুলা তাহলে কি হবে, মানে একটা কারণ, সেই যদি তোমরা খরচ না করো তাহলে কারণটা হবে কি, তোমরা বলবে, সে বলবে মানে পার্সনে বলবে যার মৃত্যু এসে যাবে, যে রব্বি হে আমার রব, লাউলা আখরতানি কেন তুমি আমাকে ডিলে করলে না, মানে অবকাশ দিলে না, ইলা আজালিন করিবিন মানে আর একটু আজাল, আর একটু সময়, আর একটু টাইম, আর একটু ভ্যালিড টাইম, হ্যাঁ তুমি আমাকে কেন দিলে না, সে বলবে, দিলে কি হতো, ফা আসসাদাক তাহলে আমি সদাকা করতাম, ও আকুন আর আমি হতাম, মিনাস সলিহিন কি হতাম, সলেহিনদের অন্তর্ভুক্ত, সলেহিনদের অন্তর্ভুক্ত। তাহলে আক্ষরা ইউ আখিরু এটা হলো ডিলে করা মানে অবকাশ দেওয়া, হ্যাঁ কাউকে আরো সময় দেওয়া, হ্যাঁ এটাকে আমরা বলি ডিলে, অবকাশ করা। আর সদ দাল কফ তাসদ্দাক ইয়া তাসদ্দাকু এটা হলো দান সদাকা করা, টু চ্যারিটি, কিন্তু গ্রুপ 2 থেকে আসলে কি হবে, সদ্দাক ইউ সদ্দিকু সেটা হবে সত্যায়ন করা, হ্যাঁ সত্যায়ন করা, ওকে আলহামদুলিল্লাহ। তাই এটা যখন 5 নম্বর গ্রুপে গিয়েছে, আমরা সংক্ষেপে বলছি 5 নম্বর গ্রুপে গেলে 11টা লেটার আছে, যেগুলা তার পরবর্তী লেটারের সাথে কি হয়, চেঞ্জ হয়ে যায় বা রূপান্তর হয়ে যায়, বা ওই লেটার রূপান্তর হয়ে যায়, আবার কখনো কখনো পড়েও যায়, মানে ড্রপ হয়ে যায়, আলহামদুলিল্লাহ। তাহলে ওয়ালান, ওয়ালান এবং কখনো না, ইউ আখিরা দেখেন লান আছে এই জন্য আখিরা হয়েছে, এবং কখনো না তিনি অবকাশ দেন দিবেন, এখানে দুইটা না বলে কি কয়টা বলবো, দিবেন, তার মানে কখনো তিনি অবকাশ দিবেন না, লান থাকলে কি হবে, নেভার ইন ফিউচার, কখনো তিনি অবকাশ দিবেন না, তিনি কে ভাইয়া, আল্লাহ, হ্যাঁ আল্লাহ কখনো অবকাশ দিবেন না, নাফসান কোন ব্যক্তিকে, কোন প্রাণীকে, মানে কাউকেই তিনি অবকাশ দিবেন না, ইজা যখন যা নরমালি যা মানে এসেছে, কিন্তু ইজা আছে যখন আসবে, আজালুহা তার আজাল, তার সেই টাইম যখন শেষ হয়ে যাবে, তার মানে কি তার টাইম যখন শেষ হয়ে যাবে, যখন তার মৃত্যু চলে আসবে, তাই না, তখন আল্লাহ কোন নাফসকে অবকাশ দিবেন না, আল্লাহু আল্লাহ খবীরুন আল্লাহ হলেন এওয়ার অবগত, আল্লাহ সবকিছু জানেন, অবগত অবহিত
বিমা ওই বিষয়ে তা আমালুন তোমরা যে আমল করো, তোমরা যে কাজকর্ম করো সে বিষয়ে আল্লাহ হলেন খবীর।